কে বললো যে আচ্ছা তুমি কি শিখে এসছো, বাইরে তোমার যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে সেখান থেকে তুমি কোনটা করবে। পরে আমি বলেছি আমি দুঃখ আর আত্মবিশ্বাস মানে একটু মোটামুটি প্র্যাকটিস করে এসেছি। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দুঃখটাই করবে, বাট সেইটা দুঃখী হয়ে করবে না, তুমি হেসে 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 করবে। দুঃখটাকে আপনি একটু এইভাবে বলেন তো, দুঃখটাকে আপনি সুখের মতো করে বলেন। আমি প্রথম লাইনটা ভুলে গেছি। আমার কি সত্যি কোনো মূল্য নেই? ও আচ্ছা হ্যাঁ, আমার কি সত্যি কোনো মূল্য নেই? আমার মনে হয় সবাই আমাকে এড়িয়ে যায়। দুঃখ পাচ্ছেন? এত দুঃখ না, মানে আছে না যে আমার সত্যি কি কোনো আমার মনে হয় সবাই আমাকে এড়িয়ে যায়। অ্যাক্টিং করে দেখানোর পরে আমাকে আবার আগের দিনের মতো বললো এবছর তোমাকে কার্ড দেওয়া হবে না। তো আমি মনে মনে ভাবছিলাম এবার কি সত্যি দুষ্টুমি করছে নাকি আসলেই দিবে না। তো আমি একটু চুপ হয়েছিলাম, তারপর আচ্ছা থাকতাম, মন খারাপ করো না, কার্ডটা নিয়ে চলে যাও। দেন আমার মনে ও মাই গড, আমি এত নার্ভাস ছিলাম। আলহামদুলিল্লাহ ইয়েস, দেন আমি বাইরে চলে গেছি। প্রিয় দর্শক, আমরা সবেমাত্র দীপ্ত স্টার হান্টের এই যাত্রা শুরু করেছি। আশা করব আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন। আসলে আমরা চেয়েছি যে প্রত্যেকটা প্রতিযোগী তাদের যে নিজস্ব কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোন থেকে যাতে বেরিয়ে আসে। সেই জন্যে আমরা তাদের অভিনয়ের ক্ষেত্রে খুব সজাগ ছিলাম, এবং কেউ কেউ প্রিপারেশন নিয়ে এসেছে দুঃখের অভিনয় করার জন্য। আমরা কিন্তু তাকে বলেছি যে না, তোমাকে অভিনয় করতে হবে সুখের। আচ্ছা হ্যাঁ, আবার কেউ কেউ হয়তো খুব রাগ নিয়ে এসেছে, আমরা বলেছি যে না, তোমাকে ভালোবাসার অভিনয় করতে হবে। বাহ, তো আপনাদেরকে সুখী করতে পেরেছে? হ্যাঁ, তারা তো প্রথমে আমার কাছে মনে হচ্ছে যে এটা তাদের জন্য, যেহেতু তারা প্রিপারেশন নিয়েছে একরকম, তো ওদের কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা কেমন হলো, অনেক সময় ভয়ও পেয়ে গেছে। কিন্তু আচ্ছা। তারপর দেখেছি তারা বেশ চ্যালেঞ্জ নিয়েছে। আমার কাছে খুব ইন্টারেস্টিং হয়েছে ব্যাপারটা। আচ্ছা, বাহ। প্রথমে আমাকে বলতে হবে যে অভিনয় আমি কেন আসি। আমার ছোটোবেলায় মনে আছে বাবা যখন যাত্রা করতেন তখন বাবা আমাকে নিয়ে রিহার্সেলে যেতেন, এবং বাবাকে দেখতাম বাবা একজন মানুষ পারফরমেন্স করছেন এবং অনেক মানুষ বাবার দিকে তাকিয়ে আছে। তো আমি অবাক হয়ে যেতাম যে বাবা কী এমন করছেন যে প্রত্যেকটা চোখ বাবার দিকে। আমি এটা বুঝতাম যে বাবার সেই স্টামিনা বা সেই এনার্জিটা আছে। তো তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, আমি এমন কিছু করব যাতে মানুষ আমাকে দেখে বিশ্বাস করো তুমি পারবে। তারপর বিচারকরা আমাকে বললেন যে তুমি একটু হিরোর মতো হেঁটে আসো। আসলাম। হিরো একটা এক্সপ্রেশন দাও তো, ওখান থেকে একটু করে হেঁটে আসো ছোট্ট করে।